বিশ্বকাপের ফাইনাল ঘিরে উন্মাদনায় মেতেছে পুরো বিশ্ব। তবে যুদ্ধবিধ্বস্ত গাজায় সেই উন্মাদনা ধরা দিল ভিন্ন এক ছবিতে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া স্টেডিয়ামে অঙ্গহানি হওয়া ফিলিস্তিনি ফুটবলারদের অংশগ্রহণে মঞ্চস্থ হল বিশ্বকাপ ফাইনালের প্রতীকী লড়াই। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্টে বিস্তারিত। যুদ্ধ যেখানে কেড়ে নিয়েছে স্বাভাবিক জীবন, সেখানে ফুটবল ফিরিয়ে আনলো এক টুকরো আশা। গাজার পশ্চিমাঞ্চলে ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি স্টেডিয়াম, চারিদিকে যুদ্ধের ক্ষতচিহ্ন। সেই মাঠেই বিশ্বকাপ ফাইনালের প্রতীকী আয়োজন। যুদ্ধে হাত পা হারানো ফিলিস্তিনি ফুটবলাররা গায়ে চাপান আর্জেন্টিনা ও স্পেনের জার্সি। বিশ্বকাপের ফাইনালের আগেই নিজেদের মতো করে মঞ্চস্থ করেন ফুটবলের সবচেয়ে বড় লড়াই। কৃত্রিম অঙ্গ কিংবা ক্রাচের ভরসায় মাঠে নামা এসব খেলোয়াড়ের কাছে জয় পরাজয়ের চেয়ে বড় ছিল একটি বার্তা। যুদ্ধ তাদের শরীরকে ক্ষতবিক্ষত করতে পারে, কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা কেড়ে নিতে পারে না। প্রতীকী এই ম্যাচে শেষ পর্যন্ত জয় পায় স্পেনের জার্সি পরা দল। তবে ফলাফলের চেয়েও বড় হয়ে ওঠে মানবিকতার জয়, জীবনের প্রতি অদম্য বিশ্বাস আর শান্তির আকাঙ্ক্ষা। বিশ্বকাপের আসল ফাইনাল হবে হাজার মাইল দূরে, কিন্তু গাজার ধ্বংসস্তূপে খেলা এই ম্যাচ মনে করিয়ে দিল ফুটবল শুধু একটি খেলা নয়, কখনো কখনো এটি বেঁচে থাকারও এক ভাষা। আতিকুল ইসলাম শাকিল, RTV।